তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। তুমি আমার গ্রামের সোয়াল না? তুমি এরকম একটা কথা বলে কি করে? আমি ওনার কাছে কি চা চাইছি নাকি? আমি কোনো সাহায্য চাইছি? আমার কিন্তু চাঁদি গরম, ঠান্ডা হয়ে আছে বহুত কষ্টে, কথাবার্তা একটু একদম গোলাম মোস্তফার শুটকায় এই এই আচরণ কিন্তু আমার পছন্দ হলো না। এটা কিন্তু আমাদের আমাদের পার্টি পরিপন্থী আচরণ। আর সে উদ্বিগ্ন, সে তো এইভাবে বলবেই। তো মোতালেব ভাই, আমার মনে হয় আমি একটা প্রস্তাব দিই যে আমি ভেবেছি জান্নাতের জন্য তো আমাদের অবশ্যই কিছু করা উচিত। তার জন্য আমরা একটা মানবিক সাহায্যের আবেদন করতে পারি। জায়গা মতো যদি আমরা সেই আবেদনটা পৌঁছাতে পারি, তাহলে অবশ্যই সে একটা ভালো চিকিৎসা সহযোগিতা পাবে। আর অথবা বিকল্প হচ্ছে, তুমি যদি মনে করো তাহলে তিলেখোঁজা কোম্পানির বাপ হয়ে যাও। এখন সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে যে আমার এই মানবিক সাহায্যের আবেদনের দিকে তুমি হাত বাড়াবা, নাকি তিলেখোঁজা কোম্পানির বাবা হবা। দেখো চিন্তা করে। কি যে করবো, এইরকম বিপদে আমি কোনোদিনও পড়িনি। খালি জান্নাতের মুখে দেখছে, আমার মাথা ঠিক নেই। এমন আমি আপনার মানবিক আবেদনের নৈতিক যাবো, নাকি তিলের কাছে চেয়ারম্যানের কাছে যাবো, নাকি আমার ভাই বাউল তার কাছে যাবো? আমি কোনো কিছু তো বুঝতে পারতেছি না। আপনি এক কাজ করেন, আমারে 2 দিন সময় দেন, আমি একটু চিন্তা ভাবনা করে আপনার একটু জানাচ্ছি। শোনেন, ভাই কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিছে। এখন 3,000 দিকে যদি যান সেটা আপনার ব্যাপার, আর মানবিকতার ভিতরে যান সেটা আমাদের ব্যাপার। কারণ সিদ্ধান্ত আপনি যান, আমাকে কিন্তু চাঁদি কিন্তু গরম আমার। ফুটকা, আমরা তো বর্তমানে যে হাল ফ্যাশন রাজনীতিতে অশোভন আচরণ, অভদ্রতা, সেটা করতে আসিনি। আমাদের এই অশোভন আচরণ, অভদ্রতা একদম চরমভাবে আমাদের দলীয় শৃঙ্খলা পরিপন্থী। এইভাবে কারোর সাথে কথা বলা যাবে না। নেভার। চল। দেখছো পত্রিকাতে আমার নাম কিভাবে আসছে? দেখো, ছবি দেখো, কৃষকের পাশে আমার ছবি একেবারে প্রতিদিন বেরোচ্ছে। দেখেছি কদিন আগে দেখলাম টিভিতেও তোমাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছে, বেশ ভালোই প্রচারণা চলছে। কিন্তু আমার কি মনে হয় জানো, আমার মনে হয় তোমার এইসব কার্যক্রমের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। অবশ্যই উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য পরিষ্কার, কৃষকের মুক্তি। কৃষকের মুক্তি মানে বাংলাদেশের মুক্তি। ক্লিয়ার? তোমাকে তো আমি ভালোই চিনি। তোমার এইসব নিউজ, এই যে সাংবাদিকদের ডেকে ছবি তোলো, তারপরে বিভিন্ন পত্রিকায় পাঠাও, তারপর টিভিতে প্রোগ্রাম করছো, এগুলোর পিছনে কৃষকদের কতটুকু লাভ হবে সেটা আমি জানি না, কিন্তু তোমার যে অনেক লাভ হচ্ছে সেটা আমি ঠিকই টের পাচ্ছি। ও, তুমি বুঝতেই চাও না। এই যে আমি যে কৃষকের পাশে আছি, এই যে আমি তাদের কথা বলছি, চতুর্দিকে আমাকে যে
সবাই প্রশংসায় একের ভাটিয়ে দিচ্ছে, এটা তোমাকে দেখা যাচ্ছে না? মানে তুমি আমাকে দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি, আমি তো অনেক আগের থেকেই দেখি তোমার চারপাশে যে কত তেলবাজ ঘোরাঘুরি করে, যে তুমি নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাও না। একমাত্র আমি তোমাকে এই সব লোকের থেকে টেনে বের করে এনে তোমার আসল চেহারাটা দেখাই। আসলে তোমার মুখের উপর একমাত্র আমি তোমাকে স্পষ্ট করে তোমার ভুলটা দেখিয়ে দেই, কিন্তু তুমি কিছুতেই মানতে চাও না। তোমার ওই তেলবাজদের তেলই তোমার পছন্দ। একদিন যখন বিপদে পড়বে তখন তোমার ঠিকই আমার কথাগুলো মনে হবে। তুমি তখন বুঝতে পারবে যে আমি যেই কথাগুলো তোমাকে সবসময় বলতাম কিংবা বলি, সেগুলো তোমার কত জরুরি, তোমার জন্য কত প্রয়োজন। তোমার কথাগুলো আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানো, এই যেন আমাকে সুর দিয়ে ইঞ্জেকশন দিচ্ছে, লাগে। সারা সব মানুষ বুঝতে পারছে আমি একটা মহৎ কাজ করছি, আমার স্ত্রী আমাকে বুঝতে পারছে না। আমি তাকে যদি জয় করতে না পারি, তাহলে কৃষককে জয় করে করবোটা কি? ক্লিয়ার? আমাকে তুমি আরো গভীরভাবে বুঝবার চেষ্টা করো, দেখবে আমার লক্ষ্যটা এবং উদ্দেশ্যটা তত্তর করে কোথায় যাচ্ছে, আমার স্বপ্নটা কোথায়। তোমাকে আমি যেভাবে দেখি আর যেভাবে বুঝতে পেরেছি, আমার মনে হয় না আর কেউ কখনো বুঝেছে কিংবা বুঝতে পারবে। স্বপ্ন দেখো, দেখো আমি এখান থেকে শুধু এখানে, আবার ওইখান থেকে এখানে, তারপরে কোথায় আমি যাই, শুধু আমাকে দেখতে থাকো। দেখবো, আমিও তোমাকে দেখে নিব, আর তুমিও একদিন ঠিকই টের পাবে যে তুমি কত ভুল পথে যাচ্ছ। আপেলের মতো কামড়ে খাবো সব। একজন তো ছুটির ঘন্টা বাজিয়ে চলেই গেল, আপনারাও কি সেই পথে এগোবেন? আমার তো মনে হচ্ছে আপনারাও সেই পথে এগোবেন। মিস্টার পিএস, আপনি খুব ধুরন্ধর মানুষ। আর জানেন তো, যারা ধুরন্ধরগিরি করে না, তাদের ধুরন্ধরগিরি না খুব সহজে চোখে পড়ে যায়। আমার বাবা যদি ভুল পথে এক পা দেয়, আপনি তাকে ধাক্কা দিয়ে 5 পা এগিয়ে দেন। আপনি কি মনে করেন এটা আমরা বুঝতে পারি না? ম্যাডাম, আপনি যে ধুরন্ধর বললেন, এই শব্দের সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আপনি আমায় কাওয়ার্ড বলতে পারেন। হ্যাঁ, আমি কাওয়ার্ড। আমি কাওয়ার্ড। আমি বলতে পারি না। এই যে সমাজে এত অন্যায় ঘটে, এত অন্যায় কিছু ঘটে যায়, আমি প্রতিবাদ করতে পারি না। আমার তখন নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করে, আমার মরে যেতে ইচ্ছে করে, আমার মঞ্চে মাটি ফাঁক করে ঢুকে যায়। এই যে সমাজের চারিদিকে এত অন্যায় হয়, এত অবিচার হয়, আমার বলতে ইচ্ছে করে, মনে হয় আমি প্রতিবাদ করি, কিন্তু আমি পারি না। আমি পারি না। এই যে আমার স্যার আমাকে অন্যায় আদেশ দেয়, জুলুম আদেশ দেয়, আমার তখন ইচ্ছে করে আমি স্যারের বিরুদ্ধে প্রতিবাদ করি, বলে স্যার আমি অন্যায় বলছেন, জুলুম বলছেন, না অন্যায় তো, কিন্তু পারি না। আপনার বাবা মানে আমার সরি, আমি আবেগ উত্তেজনায় বিশ্ব বলে আপনি আবেগে বলছেন না, আপনি আপনার মনের কথাগুলো বলে ফেলছেন। এরপর যদি কখনো আমার বাবাকে নিয়ে একটা বাজে কথা শুনেছি, আপনাকে লাথি মেরে আমি এখান থেকে বের করে দিব। কি শিল্পপতি, ঠিক বলেছি আমি? আমি অভিভূত। সঠিক জায়গায় আপনি কিভাবে লাথিটা দিলেন, একদম ন্যায্য জায়গায় ন্যায্যভাবে আপনি লাথিটা দিতে পারলেন। আপনার অবজারভেশন দেখে আমি অভিভূত সত্যি। না, হ্যাঁ, আমি হলে একই কাজটাই করতাম। এরকম একটা মানুষ যদি আমার কখনো পাশে থাকতো, তখন লাথি মেরে আমি তাড়িয়ে দিতাম। না, আসলে আপনি যেটা বুঝাতে চেয়েছেন আপনার কথার সারাংশটা কিন্তু আমি বুঝে গেছি। আসলে যেটা হয়েছে কি, আমরা তো শিল্পী মানুষ, শিল্পের ভাষায় কথা বলি। শিল্পে কখনো
এই বর্বরতা, অত্যাচার, নির্যাতন এগুলো পারমিট করে না। এই যে আপনার বাবা আমাদেরকে যে পথে হাঁটাতে চায়, আমরা তো স্বেচ্ছায় সেই পথে হাঁটতে চাই না। একজন শিল্পী হিসাবে আমি তো কখনো সে পথে হাঁটতে চাই না, আমার দর্শন আমাকে সে পথে হাঁটাতে চায় না, কিন্তু আমরা পরিস্থিতির শিকার। এই যে দেখুন, একজন শিল্পী হিসাবে এসব বর্বরতা, এসব অত্যাচার, অনাচার, নির্যাতন কখনো সহ্য করতে চাই না, কিন্তু সেগুলো তো সরাসরি বলা যায় না আপনার বাবাকে। এটা বলতে গেলে আমাকে শিল্পের আশ্রয় নিতে হয়, শিল্পের ভিতর দিয়ে শৈল্পিকভাবে সেই বর্বরতার বিরুদ্ধে কথা বলতে হয়, নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে হয়, অনাচারের বিরুদ্ধে কথা বলতে হয়, কিন্তু কার্যত সেটা বলা হয়ে ওঠে না, বলতে পারি না। এখানটায় শিল্প অসহায়, শিল্পী অসহায়। কথায় আছে না, কবি নীরব। আপনি ঠিক বলেছেন, শিল্প ঠিক রেখে শিল্পী আর কবি এক হতে পারছে না। শিল্পের সাথে কোনো কবিও নেই, শিল্পীও নেই। তারা যদি শিল্পের সাথে থাকতো তাহলে কোনো অন্যায় হতো না, আর যে অন্যায়গুলো হতো সেগুলোর প্রতিবাদও হতো। আমার বাবাও নেই। যাই হোক, আপনারা এখন যান, আমি আমার বাবার বিষয়টা আমি দেখছি। বিমলা, অতএব দাদা, অতএব দাদা আইসি। কেমন আছো দা? আছি। ভগবান রাখছে আর কি। জানা তো এই ভালো হতেছে, এই আবার খারাপ হতেছে, কি যে হলো মাইডার। চলো দেখি, আসো যাও, তুমি নিজে হাতে খাওয়া দাও। মনি, ওরা দেরি হয়েছে দাদা, কি হয়েছে এত চাপ? আর তুমি প্রত্যেকদিন আসো, কেউ তো কষ্ট করে আসো। ও মনি, মনি, ওঠ 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 ওঠ, এই যে ঘুল আনিস, খা। আয়, এই ওটা ওটা, এক সময় খায় দেখি, এক চুমুকে খা। হ্যাঁ, বাহ, কেমন গোল খেলে কেমন লাগে? তোমার গোল খাইলে আমার পেট ঠান্ডা হয়ে যায়। তাহলে আর একটা চুমুক দাও। এটা খাওয়াই দিন। আচ্ছা, খাওয়া দেবে, চিন্তা করেন। তাহলে গিলাস থাক, গিলাস এটা থাক তাহলে, না আমি ডালে রাখতেছি। হ্যাঁ থাক, এটা পরে বিকেলে দিয়ে আসবেন। আচ্ছা, তাহলে যাই আমি। আচ্ছা, ভালো থাকো মানে, যাই দাদা। হ্যাঁ হ্যাঁ, ওদা আস্তে আস্তে একটু শুয়ে পড়ো। আমি এটা পরে চলে আসি। ভালোই হয়েছে একদিকে। হ্যাঁ, তোমার ওই যে চেয়ারম্যান স্যারও নাই, ঢাকা গেছে, আর এই সুযোগে আব্বার খোঁজও পায়ে গেছি। খুব ভালো হইব এই সুযোগ, আব্বার নিয়ে আমরা চলে যাবো। হ্যাঁ, আরে হাসো একটু, এই যে চেহারাটার একটা বুসকা মারা বানাই থুয়ে দাও। হ্যাঁ, এই যে একটা অভ্যাস হয়েছে এরকম ইসের মতন মুখটারে বানায় রাখো, একটু হাসিও তো দাও না, হাসিও তো ভুলে গেছো গা মনে হয় তুমি। হাসো না একটু। কেমনে আসো তুমি অন্যের লগে যেন মিষ্টি মিষ্টি আসো, তখন তো অটো আমার হাসিটা নাই হয়ে জায়গা। তো করবো কি, তুমি যখন হাসো না তখন তো অন্যের হাসি দেখতে মনে চাইবই। বসস আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেছে। পিএস এর কথা কেন কমু না? ওই যে পিএস এর বাচ্চা পিএস তার দোকানে গিয়া তোমার লগে হাসাহাসি করতেছিলা, তুমিও হাসতেছিলা, আমার মাথায় রক্ত উঠে গেল গা। আমি শুধু ওর কলারটা ধইরা ওরে বাইরে নিয়ে গেছিলাম, বাইরে নিয়ে গিয়ে আমি কিচ্ছু করি না। আর ও চেয়ারম্যান স্যারের কাছে কি মিস কথা কইছে, আমি নাকি ওরে কাটারে ফেলতে গুলি করতে চাইছি, ও দৌড়ে পালাইছে। উফ, আচ্ছা এখন কি এই জায়গায় কি পিএস এর কথা শুনতে আসছি? হ্যাঁ, এখন যে কাজ করতেছি ওই কাজ করবো। আরে এই যে পিএস, দেখো তুমি কত বড় গাধা,
গাধা না হইলে এত বড় কথা বলে কোনোদিন? হ্যাঁ, এই গাধায় জানে না যে তোমার মতো মানুষের কাছে কাটা রাইফেল তো দূরে থাকে, একটা কাটা চামিচও থাকার যোগ্যতা তুমি রাখো না। আর সেই গাধার লগে নাকি আমি উঠা বসা করবো? হ্যাঁ, আমি কি ওই ধরনের মাইয়া নাকি? হ্যাঁ, আর এইসব পেশাল আমার সামনে আর পারবা না। এখন চলো, যেই কাজের জন্য আমরা এখানে আসছি ওইটা আব্বারে কোথায় খুঁজে পাইছো সেখানে আমার নিয়ে চলো তাড়াতাড়ি। তুমি আমার কিরা কাটাইছিলা, যেমনি হোক আব্বার ঠিকানা যেন খুঁজে বাই করি। তোমার কিরা কাটানো অনুযায়ী আব্বার ঠিকানা খুঁজে বাই করছি। আমি যেখানে যাইতাম আমি সব জায়গায় চোখ নাক কান সব খোলা রাখতাম, কোথাও আব্বার দেখা যায় কিনা। সেইভাবেই এক জায়গায় আব্বার খোঁজ পাইছি। আব্বা একটা স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, সেটা পাইছি আর সে অনুযায়ী তোমার নিয়ে আসছি। কিন্তু এই যে তোমার যে নিয়ে আসছি এখানে আমার যে কত বড় বিপদ তুমি চিন্তাও করতে পারবা না। স্যার, আমগো চেয়ারম্যান স্যার, সে তো বিরাট বিটলা। আমার মনে হয় কি সারা বাংলাদেশে তার বিভিন্ন স্পাই আছে। আমি কোথায় কি করি না করি সে সব খবর পাওয়া যায়। এই যে আমি যে বাপ নিয়ে গেছিলাম এটা সে খবর পাওয়া গেছে। সে আমারে বলে কি, তোমার এত বড় সাহস, তুমি চেয়ারম্যান হইতে চাও, তুমি তিলের খাজা কোম্পানির চেয়ারম্যান হতে চাও? আমি বললাম স্যার আপনি কি বলেন, আমি তিলের খাজা কোম্পানির চেয়ারম্যান হবো কেন? তা না হলে আমি যা যা করি তুমিও তা কেন করতে চাও? আমি কি করো স্যার, আপনি কি হইতেছেন? হ্যাঁ, আমি বাপ নিয়েছি, তুমিও বাপ নিয়েছো, আমি নিয়েছি গরিব বাপ, আর তুমি আমার দেখা দেখি আমার চেয়ে বড় লোক বাপ নিয়ে গেছো, তুমি কি আবার উঠতে চাও? দেখো স্যারের কি সব কথা, আমি তো পুরো ঘাবড়ায় গেলাম। আমার বড় লোক বাপের কথা শুই না, সে তো পুরো চেতে গেল। সে চেতে গিয়ে বলে কি, গরিবের ঘোড়া হোক তাই না, কুজোর চিত হয়ে শোক, তোমার মাত্র ৮,৪০০ টাকা বেতন, এই বেতনে তুমি কিভাবে বাবা পালতে চাও? আর কখনো যদি তোমার এই শখ জাগে তাহলে আমি তোমাকে গলা টিপে মেরে ফেলবো। খবরদার, আমি তোমার মতো এরকম ফালতু ডিজেল না, আমি আফরোজা, সেই আফরোজা, যে দুর্ধর্ষ আফরোজা। আর শোনো, তোমার এসব আজাইরা প্যান শোনার মতো সময় আমার নাই। আমি তোমারে বলছি আব্বারে খুঁজা বাইর করতে, আর একবার যখন আব্বার খোঁজ পাওয়া গেছে তখন আব্বারে আনতে আমরা যাবই এবং আব্বারে নিয়েই ফিরবো। আর এই যে তোমার স্যারের কথা আমারে বলতেছে, এগুলি বললে আমার কোনো লাভ নাই। আরে স্যারের সমস্যা কি? হ্যাঁ, আমার ইচ্ছা, আমার শখ আমি পূরণ করব, তার সমস্যা কি? হ্যাঁ, আমরা তার তিলের খাজা কোম্পানির চেয়ারম্যান না হইতে পারি, তাতে কি সমস্যা? প্রয়োজন আমরা বড় কোম্পানি দিব, সেই কোম্পানিতে তুমি হইবা চেয়ারম্যান, আমি হব ম্যানেজার, তাতে তার কি সমস্যা? হ্যাঁ, আর আমরা সেই কোম্পানির নাম রাখবো সমসম কোম্পানি। আর এত কথা আমি শুনুম না। আমি যেহেতু আব্বার খোঁজ একবার পায়া ফেলছি, তার মানে আব্বারে আমি আনতে যাবই, আব্বারে না নিয়ে ঘরে ফিরবো না, এটা আমার শেষ কথা। তোমার এই বড় বড় স্বপ্ন দেখাটা বন্ধ করো, আর বড় বড় লেকচার বন্ধ করো। এখন কি চলতেছে? এখন ট্রেনিং পিরিয়ড চলতেছে। ওই যে আমার চেয়ারম্যান স্যার একটা গরিব কৃষক বাবারা নিয়ে আসলো, তিলের খাজাওয়ালা, তারে দেখা আব্দুল তোয়া এখন তো ট্রেনিং সেন্টার চালু করছে। ওই ট্রেনিং সেন্টার আমরা এখন আছি। তুমি তো একবার বেফাস কথা বলছিলে, আর বেফাস কথা বললো না। আর এই তোমারও তো গরিবের ঘোড়া রোগ হয়ে গেছে, বড় বড় কোম্পানি খুলবা না, এত সহজ না। এখন যেই কাজে আসছো সেই কাজে চলো। তবে একটা কথা আমি তোমরা আবারও সাবধান করতেছি, আমার মনে হচ্ছে কি আশেপাশে চেয়ারম্যান স্যারের স্পাই আছে। আমরা এই যে যাইতেছি কোনো না কোনো ভাবে স্যারের কানে চলে যাবো, তখন আমার চাকরিতে চলে যাবো। এক কাজ করি, আমরা আপাতত স্কুলে যাই, দূর থেকে তুমি আব্বারে দেখলা, দেখার পর আমরা চলে আসলাম। বলা তো যায় না, আশেপাশে ওই যে তোমার পিএস কোথায় দূরবীন লাগায় রাখছে সে খবরটা জানলো, যাই নাকি চেয়ারম্যান সাহেব জানা দিল, আমার চাকরিটা চলে গেল। খবরদার, আমার পিএস মানে কি? হ্যাঁ, ওটা কি আমার পিএস নাকি তোমাকে পিএস? হ্যাঁ, এর পরবর্তীতে যে নিষ্ঠুর সিদ্ধান্ত নেওয়া হবে সেটা আমি নিব। আচ্ছা, তাই নাকি? আপনারা আব্বা, আমি আপনার ছেলে ডিজেল। তোমার রক্ত লাল, আমার রক্ত কলাম লাল, তুমি কালা আমিও কালা। আর বাদ দে, আর ভাই কি কয় শোন, এত খোঁজাখুঁজির পর যখন আপনারা পায়া ফেলছে আব্বা, আপনার আমরা আর হারাইতে চাই না। বসে কথা বলি, কিসের তোমার সাথে বসাবসি? আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল ছাড়া পরোটা, জোশ, তেল ছাড়া পরোটা, আহা, তেল ছাড়া পরোটা, দেন না। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।